অ্যাকশন আসেন ওরে শালিকা তুমি আসিছো ভালো আছো শ্বশুর ভালো আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমার বউ ভালো আছে গোষ্ঠীগুলা তোমার এসব সান্ত্বনা গোষ্ঠীগুলা তোমার এসব সান্ত্বনা একখান বছর ধরে জুট না গোষ্ঠীগুলা তোমার এসব টালচি ফেললে দূর সান্ত্বনা গোষ্ঠীগুলা তোমার এসব সান্ত্বনা একটা বছর ধরে তুমি আমার সাথে টালটি পাল্টি করতে চাও আর কোনো টালটি পাল্টি আমি শুনবো না আজকে আমার কল লাগবে বিদেশ যাওয়া কেন হচ্ছে না আরেকবার বলুন তো জোট পর্যন্ত তো ক্লিয়ার করতে হবে তালি আমি এক সপ্তাহ সময় দিচ্ছি তোমার কয়ে দিও এক সপ্তাহের মধ্যে আমার বিদেশ যাবে তালি ওয়েক আমি এক সপ্তাহ সময় দিলাম কয়ে দিও এক সপ্তাহের মধ্যে আমার বিদেশ নিয়ে যেতে হবে তাহলে আমার টাকা ফেরত দিতে হবে আর যদি নিয়ে যেতে না পারে আমি কিন্তু ওর পালি আর যদি নিয়ে যেতে না পারে বা টাকা না দেয় আমি ওর মাথা দুই ভাগ করে কয়ে দিলাম আবাদি আর যদি আমার বিদেশ নিয়ে যেতে না পারে বা টাকা ফেরত না দেয় আমি ওর মাথা দুই ভাগ করে দিব কয়ে দিলাম ওরে জুই জুই বুই 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 এটা কি করিছো তুমি আমার হুন্ডারটা দাঁড়াল ও জুই জুই বুই বুই এটা তুমি কি কর আচ্ছা প্রথমে কিন্তু থামি না এই আদম ব্যাপারী দাঁড়াও তোমার সাথে আমার জরুরি কথা আছে তোর কি কথা অ্যাক্সিডেন্ট করলি করতাম তার সাথে ভালো আমার বউর ফসফসানি না শোনাই ভালো তোমার জন্য প্রতিদিন বউর হাতে আমি ফসফসানি শুনি ঘেটে শুনি মারতে আসে অ্যাকশন এই আমার মোটরসাইকেল ঠেলা ছাড়া চলবি হ্যাঁ ঠেলা দে জলদি ঠেলা দে তোমার মহা বিপদে বললাম তো দাঁড়া দেখে আমার ঠেলা দিতে হবে দাঁড়াত করে কিসের জন্য আমার বাড়ি নেই বাড়ির উপর যেতে পারছি কথা কম কর সময়ের মূল্য অনেক একটা গাড়ি কিনেছো আমার এত টাকা নাও কেটে ঘর দিতে পারো না জোরে দাও আচ্ছা তুমি সবাক বিজিগিরি দেখাও ভালো কথা কিন্তু আমার সামনে এসে তুমি এমন বিজিগিরি দেখাও কেন বিজিগিরি করো কিসের জন্য আচ্ছা তুমি সবাক তুমি সবাক সব সময় বিজি ব্যস্ততা দেখাও তুমি সবাক সামনে বিজি ব্যস্ততা দেখাও ভালো কথা কিন্তু তুমি আমার সামনে এসে এরকম বিজি ব্যস্ততা দেখাও কিসের জন্য আমার সামনে বলুন না আমার কাছে এসে তুমি সবাক বিজি ব্যস্ততা দেখাও ভালো কথা কিন্তু আমার কাছে আসি তুমি এরকম বিজি ব্যস্ততা করো কিসের জন্য এই তো তুমি কিসের জন্য বোঝো না আমি কি জাতা মানুষ নাকি এই দাঁড়া ফোন আসছে হ্যালো কিডা ও কলিমউদ্দিন আরে ভাই তোর সব কিছু রেডি আছে সামনে মাসে বিমানে উঠবে সব রেডি আছে এখন রাখছি পরে কথা বলবো ও কি জানা করছিলাম আমার তো মনে হয় তুমি আমাকে চাও না আমার ভালোবাসাও চাও অ্যাকশন ভালো থাকলি আমার ভাই আমাদের সাথে কথা কয় না কে হ্যাঁ তোমাকে ভালো মতো করছি কালকের মধ্যে যদি আমাকে কোনো খোঁজ খবর না এনে দিতে পারো আমি থানায় গিয়ে তোমার নামে সত্যি মামলা করব কথাটা মনে রাখো হ্যাঁ অবুস বোঝে না সপ্তাহ মনে হয় শুরু হয়ে গিয়েছে ওর ভাইয়ের তো আমি ভুয়া বিষয়ে বিদেশ পাঠিয়েছি মনে হয় জেলে ফাঁসিয়ে গেছি গ্রাম ছাড়তে হবে আর কি পেছনে ছিলি নাকি শুনেছিস আর ধাক্কাতে জোরে করে স্টার জন্য হয় এই চাচি হ্যাঁ আর এই আছে ভাই বলো চাচি
দাও। চাচি আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, বিদেশে নেয় না, আর আমি ফোন দিলে ফোনে করে খোঁজ খবর নাই। ওকে, এবার খায়রুল ভাইয়ের কথা শুনো, ভাইয়ের কথা শুনো, ভাইকে দিক তাকাও। উনি বিজয় ভাই বলতেছে সুদে আনছো না বেটা আইডি বেশি আনছো, চিনতে পারতে ওখানটা হিরো। এটা উগান্ডার হিরো হয়েছে। ওকে, এবার ইয়ে ধরেন ভাই আপনি রেডি চুপ রোল অ্যাকশন। তাসির দিকে লোক, ওই দিকে কথা শুনেন। বাস, এবার ওনার কোন সংলাপ আছে? লাগবে না? লাগবে? আছে সংলাপ আছে। কার একটা সংলাপ দেন না সংলাপ? চাচি আমি হাঁসের ডিম বেশি 1 লাখ টাকা দিচ্ছি, আমার হাঁসের ডিমের টাকা আমি থাকছি তোমার দিকে নজর দেয়, তুমি আমার ডার্লিং ডার্লিং হয়ে থাকবা, কয়ে দিলাম। এই গ্রামে সবাই জানে তুমি আমার ডার্লিং, টেনশন নিও না, কেউ তোমার দিকে নজর দিতে পারবে না। আবার কোন শালা এত বড় সাহস গাড়ি নিয়ে এখানে আসে? কিন্তু অফ হবে না বলে দিচ্ছি আজকে সারাদিন, অফ হইলে কিন্তু সমস্যা আছে। রেডি অ্যাকশন। কোন শালার এত বড় সাহস? অ্যাকশন। ওয়েলকাম। ওরে বাবা, ওয়েলকাম। শোনো, আর ঢং করা লাগবে না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আই তো তোমার জন্য বসে রয়েছি, এনে দাঁড়ায় রয়েছি, জরুরি কথা শোনালে কি? কালকে সকালবেলা তাড়াতাড়ি হ্যান্ডসাম বর্ষায় যে চলে আসবা, দাদিরে আর তোমার নিয়ে কাজে অফিসে যাবো, আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। কি হইতেছে? আই কি হইতেছে সত্যি? হ্যাঁ কি হচ্ছে? এরকম না পাইতেছো কেন? আই খুশিতে নাচতেছি, আর যে কি ভালো লাগতেছে। ও আর আরে কইব হে পুত তুই কি করছস? আই গো আর যা করা তাই করছি, তুমি লেমন জুস খাও। কিন্তু অফ হবে না বলে দিচ্ছি আজকে সারাদিন, অফ হইলে কিন্তু সমস্যা আছে। রেডি অ্যাকশন। কোন শালার এত বড় সাহস? কোন শালার এত বড় সাহস আমার ডার্লিং এর দিকে নজর দেয়? দেখ খায়রুল, তার সাহস আছে? কারো সাহস নাই। আমি থাকতে তোমার দিকে কেউ নজর দিতে পারবো না, বলে দিলাম। আমার বোঝাই আছে অংশটা মোবাইলে ফ্লেক্সি করে দাও, রাতে বেলা তোমার সাথে আমার কথা বলা দিবানে তুমি আমি তাড়াতাড়ি যাও। আব্বা আছে তাদের মোবাইলে লোড দাও। দিবানে প্রেম করলে আবার ফ্লেক্সিও দিতে হয়। কোন কুলক্ষণে যেন প্রেম করতে গেছিলাম। এই মাত্র 20 টাকা দিবি। ভালোবাসার দাম বুঝি 20 টাকা হয়ে গেছে। আমার ভালোবাসার দাম কত তোমার দেখতে হইব না, তুমি 20 টাকা দিতে বলছি 20 টাকা দিবা, ঠিক আছে? 20 টাকা 1 টাকা বেশি দিবা না, আর তোমার কাছে টাকা চাইলে কখনো দিবা না, আমার অনুমতি নিয়ে দিবা, মনে থাকবে? ঠিক আছে, কাজ করো।
তোমারে যদি আমি একদিন না দেখি, না দাঁড়া দাঁড়া, মিষ্টি, আমি যদি তোমার একদিন না দেখি আর রাতের ঘুম হারাম হয়ে যায়, আমি তোমারে সারা বাঁচতাম না। আর মা গো মা, দাদি আপনি মিষ্টি আছে দাদি কারিওয়ালা। ভালোবাসার মূল্য বুঝি 20 টাকা হয়ে গেল ওস্তাদ। তুই বেশি কথা কবি না, তোর সাথে থাকতে আমি সিলেটি ভাষা শিখে ফেলাইতেছি, কেমন জানো? চুপ কর, এটা কোন কথা কবি? এটা আমার বন্ধ করবে। চুপ কর। এই সিমেন্টটা বসায় রে, টাকাটা বসায় রে। আয় কারণ সিমেন্টটা কই গেল? তোদের কি লাগে? তুই সাইডে এখন তুই এখানেই থাকবি, এখানে আসবি না, সবসময় এখানেই থাকবি। আমার পান্টা দে, আমার পান্টা দে। আরে কাটো না কেন? অ্যাকশন। কই যান ভাই? আই কোনে যাই না যাই তোরে বলা লাগবো নি রে। হ্যাঁ ভাই আপনারা বাপ বেটারা যা শুরু করলেন। আয় সামনে সোজা হয়ে যা, সুন্দর করি। হ্যাঁ ফাইন লাগতেছে, মাথার একটু ওটা। হ্যাঁ ওটা ওটা এটা 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 আব্বা দিছে, আব্বা আর এটা বেটাই দিছে, বুঝছিস? পারদার ভাই মাফ করে দেন। পারদার যদি আর কোনো ধরনের কোনো কথা বলবি আর বাপ বেটার নিয়ে সোবার দিয়ে কিন্তু একটা দাঁত দোত ফালাই দেবো, বুঝছিস? না ভাই মাফ করে দেন। সামনে চলে যা, না এদিক যাবি না, যেদিকে আসছিস সেদিক চলে যা, পিছনে যাবি না। পাউলের বাচ্চা, আমার বাপ্পাটা কি করে তোরে বলা লাগবে না, বাচ্চা যাবোই, মুড নষ্ট হয়ে গেছে। শোনো, আমি একটু উত্তর পাড়া যাবো, এর মধ্যে যদি কোনো কাস্টমার আসে, মানে আমার এই যে এলপিজির জন্য আর সিমেন্টের জন্য, তাহলে আমার ফোন দিবা, আমি সাথে সাথে চলে আসবো। তুমি আমার বাদবাড়ি করতে চাও না, এইসব হাত দিও না, ঠিক আছে? তোমার মোবাইলে ফ্রেক্সি ব্যবসা ফ্রেক্সিটা তুমি দেখবা, মনে থাকবে? ঠিক আছে, তুমি ভালো করে করিও, আর ফাঁকি মারিও না। ফাঁকিটা দিতে কম মারবা, বুঝছো? আমি ফাঁকি চলিয়া গেলে আমার যদি না থাকে আপনার তো কিটা অবস্থায় ভাই আমি ভালো করে জানি। কিটা কেমন আছো? তোমারে আমি এত কইরা কইলাম যে তুমি আমারে টাকার লেগে চাপ দিও না। আজকা যে কত কাইলকা তোমারে টাকা দিছি, আজকা তো ধরা খায়া গেছি। হয় তোমারে আমি এত কইরা কইলাম যে চুনু পাউডার একটু চেহারায় কম মাখো, তোমার চুনু পাউডারের টাকা দিতে দিতে আমি ফতুর হয়ে গেলাম। তুমি এক কাজ করো, ওই যে পুকুরের মধ্যে ফেক আছে না, ফেক লইয়া তোমার ওই যে চেহারার মধ্যে বাগতেই থাকো। তো একটা না কিটা করতাম, রাখো তুমি ফোন রাখো, তোমার সাথে কথা বলে আমার মাথা গরম হয়ে দেখেছে। রাখো। জি আব্বা, আন্নে কি করছেন? এই দৃশ্য দেখার আগে আর মৃত্যু হইল না কিল্লাই? আন্নে এটা কাম করছেন নি? আন্নে এটা চলে আইছেন কিল্লাই? তুলা চাষি এ সোনা কি বলছিস তুই? এই কাম কর। এ সোনা কি বলতেছস? আয় তোর বাপ, আয় ছোট গালতে
তোরে কোলে পিঠে করে মানুষ করছে। তোর মা আরে সারে চলে গেছে, তুই যদি আরে সারে চলে যাস আমি বাঁচতাম না। আমি ভুল করছি, আমি ভুল করছি, না জানে না শোনায় কি ভুল করছি। জি 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 এই যে সোনা মিয়া, তোমার কি হলো? তুমি মুখ রাখছো কেন? ওনারে দেখার সাথে সাথে সোনা মিয়া, তোমার কি হয়েছে? তুমি ওনারে দেখার সাথে সাথে এমনি মুখ ঢেকে ফেলছো কেন? কি বললা? উনি তোমার পিতা হয়? সি আব্বা, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রাবেয়া দাদি বলতেছে, বস এবার ঠেলা বস, মোবাইলে না চিনা না শুনা বাপ বেটার লাগে প্রেম করা, এবার বস। সোনা মিয়া বলতেছে আব্বাকে, আব্বা এর চাইতে লজ্জার বিষয় আর কি আছে? আমি যাইতেছি, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। যেতে লাগে মানে দাঁড়া বাপ, দাঁড়া বাপ, তুই এই কথা কষ্ট বাপ। তোর মা যখন মরে তখন বুকে পিঠে করে তোকে অনেক কষ্ট মানুষ করছে, তুই ভুল করে আমার কথা মুখে আনিস না বাপ। আমি আজ আমার ভুল বুঝতে পারছি, মোবাইলে যেমন উপকার তেমনি অপকারও আছে। আসুন আমার মতন ভুল যেন কেউ না করে। বাপ চল, বৌমাকে নিয়ে কাজ অফিসে চল, আমি আজ নিজের দাঁড়িয়ে তোদের বিয়ে দিব। আপনারাও আমার মাফ করে দিয়েন, আমি যে কাজটা করছি খুব অন্যায় করছি। আসলে এরকম কাজ কখনো কারো করা উচিত না। না যায় না শুনে না বুঝে মোবাইলে এরকম প্রেম পিক করা উচিত না। যাও, কিছু বলবে না। সবাই চুপ চুপ থাকি যাই। ওরে কি সুন্দর দাঁত, খালি হাসো হাসো কিল্লাই। হ্যাঁ, বোকামের মতো হাসো কিল্লাই, কিছু বোঝে না। সরি আঙ্কেল ভাই। আর যাতে ইচ্ছে করে না। জানি বাজারে দেখিলাম সোনা কিনিলাম, যেমন বাপ তেমন তার ছেলে 420 হাজির। রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। ভালো কাজ বাস। এই পানি কাজটা কি কাম কাজ ঠিক মতো হচ্ছে? আচ্ছা, আমি তোর কাছে একটা ইনফরমেশন জানতে চাই আর কি, বুঝছিস নি? রকেট কিটা ইনফরমেশন? চলে যা, ফাঁকে 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 চলে যা, চলে যা পরে আসবে। আচ্ছা আব্বা, আব্বা তোর কতটা লোড করে আনি, কত এটা তুই কিতা কথা কইলি? তোর আব্বা একবার আইসা কয় তুই কত টাকা লোড করছো, তুই আইসা কয় তোর আব্বা কত টাকা লোড করছে, বিষয়টা কি খুঁজা কথা আমারে? আচ্ছা আচ্ছা বুঝছি, এই চলি আয়, 300 টাকা লোড দে। আরে দাও মানে নাম্বারটা কও। 0 0 1 1 দাঁড়া, টাকা খুঁজে পাচ্ছি না, লেখ না, আমার নাম্বার আছে তো। এই নাম্বার আছে নি? গতকালের নাম্বার আছে না? ও হ্যাঁ, তোর নাম্বার আছে, এটা দাও, এটা দাও। ভালো টাকা তুই হবে না। রোল 5 4 3 2 1 অ্যাকশন। আচ্ছা আচ্ছা হয়েছে, চলি আয়, তোমার তো শেষ হয়ে গেছে।
আচ্ছা আরে 300 টাকা লোড দে বুঝছস নি? 300 টাকা? হ্যাঁ। আর আমার মনে করছে পাইতে যাইতে হইব, পাইতে গিয়ে একটু ফিটফাট হয়ে একটা অন্য জায়গায় যাব তো তাড়াতাড়ি দে। আরে নগদ নাম্বারটা কও। নাম্বারটা আছে। আসেনি? আরে এইখানে না গতকালের ইয়ের মধ্যে দেখ না। তো তোর না আমি বাড়া দেবো না। আমার মুখস্থ না, আর নাম্বার মুখস্থ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি লোড লয়ে আই। আর নাম্বার আর মুখস্থ আমি বাড়া দিই। বাড়া দে। 200 টাকা দে। আমার কি দোষ? না তোর দোষ হবে কিল্লাই আর কপালের দোষ বুঝছিস নি? আরে লোড দে লোড লোড। এই কথাটা আগে কইবা তো, ভদ্রভাবে কও। আচ্ছা কত টাকা লোড তুমি সেটা কও তো। 500 টাকা দে 500। 100 টাকা দেবো। 500 টাকা। তোমার নাম্বার আছে, ঠিক আছে দিচ্ছি, টাকাটা দাও। এলা আর হতে রে বলা বাড়ি যাওয়ার আগে যাবো কাজ আমরা। মোবাইলটা কই রাখছো তুমি? বাবা, লোড দেব না, আমি তো টাকা দিচ্ছি টাকা। তোমার সবাই হাতি মারো। যা যা মোবাইল আছে। পরে তাড়াতাড়ি দে। টাকা লাগে। তুই কি করলু? মেসি গরিব। এই তুই জানিস মেসির কত কোটি টাকা? ইচ্ছে করলে আমাদের গ্রামের মতো 4-5টা গ্রাম একসাথে কিনে নেবার পারে, আর তুই করছিস গরিব। তোর সাহস দেখে আমি মনে হাই একটু কাজের করে কাজ আমি দেখে নিব সময় মতন, আমি দেখে নিব কয়ে দিলাম। আমি কত বড় শ্বাস বেশি নিয়ে যাতা করছে, আবারে গরিব বলে কিছু করছে কি? কোটি কোটি টাকা মেসি, হ্যাঁ গ্রামকে গ্রাম কিনে ফেলবার পারে। ও কষ্ট আছে হাজির করে কার হাজির। এটা তো একটু এদিকে এসো তো, অরিজিনাল লোকটা নেই তাহলে ভালো। ঠিক আছে। এটা তুমি কি কইলে? দোষ করা লাগে না? তুমি তোমার বড় ভাইকে চেনো না? ও একটা আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার। ওকে ব্রাজিল সাপোর্টারকে সহ্য করতে পারে, সেই জন্যই তো আমার ঘুষি মারিছে। তাই বলে কি নাকের মধ্যে ঘুষি মেরে এরকম নাক ফাটায় ফেলা লাগবে? বুঝলাম না, মানে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে একেবারে মারামারি শুরু হয়ে যায়, আর এই ফাঁকে ডাক্তাররা একেবারে টাকা ইনকাম করে গুটি বানায় ফেলে না, আওলা ফেলছি। বুঝলাম না, তাই বলে এইভাবে নাকে ঘুষি মারে। 3 2 1 0 অ্যাকশন। আম্মা আম্মা কি হয়েছে? এই লাঠিটা ধরো। তোমার সাওয়াল আবার কি করেছে শুনেছো? আবার কি করেছে? সকল গ্রামের মানুষরে 5 টাকা দামের চা 11 টাকা করে কিনে কিনে খাওয়াইতেছে, ওই আর্জেন্টিনা আর ব্রাজিল করে। ওকে বাপে জমিদারি পাইছে নাকি? কি করছুস? এই লাঠিটা তোমার হাতে দিছি, আজকে ওরে লাঠি দিয়ে পিটা করে চা খাওয়ান শিখবা। আজ ওর এমন শিক্ষা আমি দেব। ও গীত গাচ্ছু তাই না? এটা গীত গাচ্ছি নি, এটা হলো বিশ্বকাপের মানে মনে করো যে উদ্বোধনী গান, বুঝতে পারিস? এবার হবে অন্য স্টাইল, এটা আগেরটা গোলাম। কি হাস কি এরকম লাঠি হাতে দাঁড়ায় রয়েছে কিসের জন্য? ঘটনা কি? কি তুই আবার কি কানে দিয়েছিস? হ্যাঁ ঘটনা কি? কি কইলে ফেলা কাটে ফেলা? লাস্ট মাস্টার 5 4 3 2 1 0 অ্যাকশন। দেখিছো মা, দেখিছো আম্মা, দেখিছো আম্মা, তোমার আর আমার থেকে ওর কাছে বিশ্বকাপ বড় হয়ে গেছে। এই শিল্পী লকমার কথা বলিস নি, তুই কিন্তু ইদানিং বেশি ফসল শুরু করে দিয়েছিস। চুপ করে একটা ভালো মুডে আসলাম, মুডটা তুই নষ্ট করে দিলি। যত সব দেখিছো আম্মা কিরম তেজ দেখায় বের হয়ে চলে গেল। শোনো, তুমি ওর ভাত খাওয়া বন্ধ করে দাও। ভাত পেটে না পড়লে পরে দেখে নে ওই সাপোর্টার গিরি সব বন্ধ হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা, আমি ঘর থেকে বাইরে হয়ে চলে যাব। না তুমি কোন জায়গায় যাও না। স্যার
ও মা যা খাই নে কার কার নাক ফাটাই দিছো? তোমার বড় ভাই নসু নেইমারের নাক ফাটা দিয়েছি, একদম ব্লাড বাইর করে দিয়েছি। তার মানে তুমি তোমার সম্বন্ধে নাক ফাটাই দিছো? বাবা বাবা ফাইন কাম করিছো। হ্যাঁ ফাইন কাজই করেছি। কি জানি আমি দিব। দাও আবার তো রোল 5 4 3 2 1 অ্যাকশন। কার কার নাক ফাটাই দিছো? তোমার বড় ভাই নসু নেইমারের একদম নাক ফাটা দিয়েছি, ব্লাড বাইর করে দিয়েছি। তার মানে তুমি তোমার সম্বন্ধে নাক ফাটাই দিছো? এ লক করো হে, লক করো হে। ফাইন কাম করিছো তুমি। ফাইন কাজই করেছি। শোনো আমি একটা কথা কই দেই, মেসিরি নিয়ে তোমার বড় ভাইকে তোমার বাপও যদি কিছু কয় তার আমি নাক ফাটা দিয়ে কালা দেব। তুমি আমার বাপ ভাই নাক ফাটালি পারে, তোমার সাথে আমার বিয়ে দিবি না নে? কাট কে কারণ হচ্ছে গিয়ে এই মজিদ মেসি আর্জেন্টিনার সাপোর্টারদের 6 টাকা কাপ চা খাওয়াবে। তুই 5 টাকা দিয়েছিস, টাকা ফেরত দিলে। এই দে। আমি 7 টাকা কাপ চা খাওয়াবো। তাই নাকি? আর আমি 8, আমি 8.5, আমি 9, আমি 9.5, এই 10, আমি 10.5, আমি ভুলে গেল। আমি 11 টাকা কাপ চা খাওয়াবো। এই যা তুই খা, আর টাকা গুনে নিস। আয় চল। ওরে আল্লাহ রে, আমার মনে হচ্ছে আমি এই বিশ্বকাপের বড় লোক হয়ে যাবো। আল্লাহ মজিদ আমারে কি ভাব দিয়ে গেল নাকি? আচ্ছা আমি 11 টাকা কাপ চা দেব। যা তুই 11 টাকা করে খাও। ব্রাজিলকে কি ফকির মনে করছিস নাকি? এই ব্রাজিলে ফকির মনে করিস নে, টাকা আছে পকেটের টাকা আই দে, তোর অ্যাডভান্স টাকা দিচ্ছি। নে 500 টাকা অ্যাডভান্স দিলাম। সবাই রে খাওয়াবি, সবাই চা খাবি তোরা। চল সবাই চা খাবে। আজ বুঝবি নে, যেদিন মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে যাবি সেদিন বুঝবো। এই তুই আব্বার কাছে কতি গলি করে গেল? এ মাস্তানি করবি না, মাস্তানি করবি বাড়ি যা কর। ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছিস তাই না রে? ও তুমি মজিদ মেসির সাথে হাত মিলাইছো না? ওই মজিদের সাথে হাত মিলাইছো, আমার সাথে শত্রুতামি করতেছো। শোনো, ঘরের মধ্যে শত্রুতামি করে কোনো লাভ নেই, পাবে না করে দিলাম। আমি ব্রাজিলের সাপোর্টার করি, ব্রাজিলের লোকে চা খাওয়াবো 5 টাকা কেন, যদি বেশি লাগে সেই টাকা খাওয়াবো। এ ভাই তুই বাইতে পারা তো। টাকা আমার আব্বা দিবি, তোর কি? এ তোর আমার আব্বা আব্বা না? এ আমার সরাই আব্বা দিবি। মাস্তানি করে ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছে। কামাই করার মুরুদ নাই, ব্রাজিলের সাপোর্টার। সব বনাইছে স্যার। এই তুই টাকা কামাইস, তুই টাকা কামাইস। হ্যাঁ আমার আব্বা টাকা কামাই। এ আব্বা কিন্তু ডাকি আমার মা। আমার আব্বা টাকা কামাই, তোর আব্বা কামাই। আমার আব্বা কত বেশি কবি না। এ টাকার বেলায় আমার আব্বার, বাপের কর্তব্যের বেলায় কিছু নাই। ফাউল ছেড়া কোনে কার। আব্বা তুমি কিছু কও না, চলে গেলা। শাসন না করে করে ছেড়া বেরিয়ে গেছে। আব্বা আজকে উইয়ের মাথার বাড়ি দিয়ে মাথাটা ফাটা ফেলে দিবে। 11 টাকা কাপ চা খাওয়ায়, দেখছো কত বড় সাহস। বড় সাপোর্টার হয়ে গেছে, জার্সি পরে পরে ঘুরে। আজকে আয়ুক হয়ে বাড়িতে সাপোর্টার করে ছুটাই দেবানে। বাড়ির কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, কইছো সাপোর্টার করে বেলায় 11 টাকা কাপ চা বিলায়। হারামজাদা। আব্বা রাগটা ধরে রাখো, রাগ করে পড়া যাবি না। ওকল তোমাক মেনা কত কয় বুঝ দিবি, তুমি বুঝ না আব্বা। বাড়ি কিন্তু দিবেই আব্বা। আব্বা লাঠি নিয়ে বসে আছে কে? কুত্তে খেদাচ্ছ নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ কুত্তে, তুই হলো বড় কুত্তে, তো খেদাবি। হাই মানুষ কুত্তেক খেদাবো, অরিজিনাল মানুষ কুত্তেক, জ্যান্ত কুত্তেক নয়। বুঝলেন না আব্বা কি করছে? এই তুই আমার বোন হয়ে একটা সব্বনাশের কথা কইতে পারলি তুই? এ তুই আমার বোন মানিস, আমার কোনো কথা শুনিস, সারা দিন তো আমার পিছনে লেগে থাকিস। সংসারে কোনো কাজ কাম নাই, দেখছো আব্বা দেখছো? আব্বা মাথা ফাটা, দুই ভাগ করে দেব। হারামজাদা, কাজ কাম নাই, শুধু ঘুরে বেড়ায়। তুমি এরকম দিলা কিসের জন্য আব্বা? এই পর্যন্ত যায় তুমি ফিরে আসলে আর মাথা বাড়ি দিবে পারলে না? দিলে সব বুঝতো, 7 দিন ঘরে পড়ে থাকতো আর ব্রাজিল করলো না। আমার পাগল বানায় পালাবি। এ গেলু কে? সাহস থাকলে আয়। আব্বা ও কিন্তু তোমাকে ভুল বোঝাচ্ছে। তুই আবার আব্বা দাও, বেশি করে দাও। আজকে বাড়িতে আসে বলে কথা শুনবে না।
11 টাকা কাপ চা, টাকা কোত্থেকে আসে? আজকে যতবার বাড়িতে আসবো লাঠি তারা খাবুরে কুইতে। আব্বা লাঠির বাড়িটা দেওয়া লাগতো। তোর ভাত বন্ধ করে দেয়া লাগবে। হ্যাঁ চাল বেশি যাবে। আচ্ছা আচ্ছা আসিস তো? ভালো হয়েছে, তবে মাঝে মাঝে একটু আটকায় আর কি। ওকে বসা পাইছি। যাই ওর বাবা রে কি করিছে? মারিছে টারিছে নাকি? আবার তোমার ভাই আবার মারবে? শোন এবার কিন্তু সমুদ্রে টমন্দি থাকবো। কি যাই যাই অ্যাকশন। কি করিছে? আবার মারিছে টারিছে নাকি? কি কও আবার মারবে? এবার আমি সমুদ্রে টমন্দি মানবো না, বুঝছো? আমার এবার মারুক, আমিও একদম কিলা এগোতে নাক টাক ফাটায় ফেলা দিব। আচ্ছা ঠিক হইছে, কি হইছে সেটা তো কবা। আরে তোমার বড় ভাই তো চার দোকানদারের 5 টাকা, সেটা কিন্তু আমি আগে কয়ে দিলাম, বুঝতে পারিছো? এলাক করো। আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার তোমরা কি শুরু করিছাও? 11 টাকা কাপ চা খাওয়াচ্ছে ব্রাজিলের সাপোর্টার করে। আমি যদি এই কথা আব্বাক না কইছি, আমার নাম সুলতানা না। দেখো আমি বাড়িতে যা কি করতেছি। কোনে যাচ্ছ? সাপোর্টার গিয়ে আমি ছুটে দিই। আরে যাচ্ছ কোনে? একটু গল্প করি, মনটা একটু আনন্দে। ফ্যামিলি ক্যাসাল লাগা দিয়েছি, শালা নসু নেইমার। এবার ওয়াকা 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 উকা 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 যা দিয়ে মাইর খা, বোনের মাইর খা, বাপের মাইর খা। চল শোন, কালকে আমাদের খেলা। নসু নেইমার বনাম মজিদ মেসি, ছাগল দিয়ে খেলা হচ্ছে। যে জিতবে ছাগল তার হবে। এবার ছাগল না হয়ে যদি মনে করছে খাসি হতো বা মনে করছে গরু টরু হতো, ভালো হতো। যাক যেটা হয়েছে হয়েছে। আর শোন, আমার মনে হচ্ছে কি নসু নেইমার ভেজাল করতে পারে, ঝামেলা করতে পারে, বুঝতে পারছিস? আপনি একটা কাজ করেন, আমাকে কিছু টাকা দেন। এই আমি শহরে যা কিছু গুন্ডা ভাড়া করে নিয়ে আসি। শালা কালকে যদি ওই খেলার মাঠে ঝামেলা করে, তাহলে ওদের ঠাস ঠাস করে ফেলা দিবে। মার্ডার কেসের আসামি হয়ে যাবে, ভুল করা যাবে না, খেলার মধ্যে সব করা যাবে না। তবে হ্যাঁ, যদি ঝামেলা করে আমাদের মনে হয় যেটা করতে হবে, লাঠি সুটা মনে করে যে নিয়ে যেতে হবে, জায়গা মতো রাখে দেবো। ঝামেলা হলি পরে মনে করে ঝাঁপায় পড়বো, বুঝতে পারছিস? তাহলে ভাই আমাদের পোলাপানগুলো দিয়ে কিছু লাঠি বানায় রাখ, মাঠের সাইডে রাখে। মাঠের সাইডে আর কিছু ঢেলা আছে না, ইটা মিটাও রাখে দিস। মনে কর যে লাঠি দিয়ে তো সরাসরি অ্যাটাক, সরাসরিতে না পারলে দূর থেকে ঠাস ঠাস মারি দেবে। তাহলে ওই যে গুটাল যে সবাই গুটাল যে দূরে থেকে রাখে দিবি। দেখা যাক কি হয়। পরের ডায়লগ কি তুই কবি? জানি না তো পরের ডায়লগ কি। ওহ এসব আর মানে ভাল লাগতেছে না। কান তো দাও তো। সারাক্ষণ আর্জেন্টিনা ব্রাজিল, বাড়ির শান্তি নেই, রাস্তায় শান্তি নেই। সরো। ওহ শোনো, আচ্ছা মেজাজ থাক, পরে কন্ট্রোল করবো না, এখন টাইম নাই কোনো। ইটস টাইম ফর আফ্রিকা, ও না রাশিয়া। ওয়াকা ওয়াকা ওয়াকা। অ্যাকশন। বলে দে লাস্টে শোন, ইতিহাস বিকৃতি করা এটা মহা অন্যায়। হ্যাঁ বুঝতে পারছি, এটা আমি করতে পারবো। আর এই যে তোরা মেসি আর নেইমার নিয়ে যে করতেছো, তাতে তোমাদের লাভটা কি? আচ্ছা একটা কথা বলি, লাভ ক্ষতির হিসাব পরে হবে না, তবে এবার কাজে মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে চাচা, এতে কোনো ভুল নেই চাচা, বুঝতে পারছেন চাচা? বুঝতে তো পারছি, কিন্তু দেশে তো গ্যাঞ্জাম লাগাই দিচ্ছ। সেটা কিছু হবে না, আসি চাচা। হ্যাঁ আসসালামু আলাইকুম। খেলা আছে, খেলা আছে না। চিন্তা করেছি তোর দোকানে কিছুই খাবো না। তুই মনোপলি ব্যবসা শুরু করেছিস,
তুই ব্রাজিলের সাপোর্টারকে 11 টাকা করে চা খাওয়াচ্ছিস, অন্যায় করতেছিস। এই অন্যায় তো আমি মানিয়ে নিবার পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোর দোকান থেকে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে চা কিনে খাওয়াবো না। আমিও তোর দোকান থেকে এখন থেকে আর আমার কোনো ব্রাজিল সাপোর্টারকে চা খাবো না। তুমি সুযোগ পেয়ে 11 টাকা করে চায়ের দাম নিবা, 5 টাকা দামের চা আমি তোমার দোকান থেকে চা খাওয়াবো না, আমিও খাবো না। ওরে আল্লাহ রে, আমার মনে হচ্ছে চা খাওয়ার নিজের চা নিজেরই খাওয়া লাগবে। আমি ভাবিছিলাম এই বিশ্বকাপে বড়লোক হয়ে যাব। আমি অত পকেটে রাখি না, 2 পকেটে রাখি। তোমার এটা কি বেচা টাকা? আমার বাপের টাকা, কোনো বেচা টাকা না। বাপের টাকা? আমার মনে হয় আমার 8.5 টাকা নিয়ে আইছি। আমার বাবার টাকা না, দান জানা আমার বাবার না। বুঝেছি। এতে মাত্র হয়ে গেল। একটা কাম কর, একটা ভ্যানসন সিগারেট নাই। আপনার জার্সি পরা উচিত হয় নাই। রলিং এটা ক্যামেরা টাকা লাগতি মেরমো। দিদি ডায়লগ আছে। অ্যাকশন। সবাই সরেন, থাকেন, সঞ্জীবদের কথা চালাই যান। ওকে ওকে। হ্যাঁ নসু কই? নসু আউদিক যান কা মারো, নসুর কাছে যান নয়ন ভাই, খেলাও। একদম চুপ করে খায়, একবার সামনে আসবি না। কাট, আমি কি করবি? এই তাইলে পরে এই দুজনে আবার কোলাকুলি কর। এরপর থেকে জানি আর ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কোনো ঝগড়া ফ্যাসাদ আমি জানি না দেখি, ঠিক আছে? কোলাকুলি কর, মজা যা। আর ওরে যাও ফোনে কার, ওরা আর এসব ঝামেলা করবো না, বুঝছিস? এসবের মধ্যে আমরা নেই ভাই। না আমরা মারামারি করবো না, ঠিক আছে? এখন তো তুই ব্রাজিলে যাচ্ছি, খোল না, খোলা লাগবে না। আচ্ছা ধর, এখন তুই বাংলাদেশের জার্সি পরবি। আচ্ছা ঠিক আছে। এই ধর, বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের জন্য খেলবি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবি, এই চেষ্টা করবি এখন থেকে, ঠিক আছে? আর মিলেমিশে থাকবি সবাই। ওকে বাস, আমরা সত্যি আমরা বল, আমরা আচ্ছা এখন লাস্ট ইয়ারটা কি?